গোপন সূত্রে খবর পেয়ে ভরা বিয়ের আসরে হাজির হয়ে একাদশ শ্রেণীর ছাত্রীর বিয়ে রুখল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ, ব্লক প্রশাসন এবং চাইল্ড লাইন। জানা গিয়েছে, কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা ওই কিশোরীর বিয়ের উদ্যোগ নিয়েছিল পরিবারের লোকজন। গতকাল রাতে সেই খবর যায় চাইল্ড লাইনের কাছে। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে আজ বিয়ের দিন দুপুরে পুলিশ নিয়ে পাত্রীর বাড়িতে হাজির হন কালিয়াগঞ্জ ব্লকের সমাজ কল্যাণ আধিকারিক দেবব্রত ঘটক এবং চাইল্ড লাইনের প্রতিনিধি বিপুল দাস। এদিন বিয়ে বাড়িতে হাজির হয়ে ব্লক প্রশাসন নাবালিকা কন্যার বাবা মায়ের সাথে কথা বলে। বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ করার পরামর্শ দিয়ে প্রশাসন অভিভাবকদের বোঝায়। মেয়ের বয়স 18 বছর পূর্ণ না হলে বিয়ে দেওয়া যে আইনত অপরাধ সে কথাও জানানো হয়। 18 বছরের আগে কন্যার বিয়ে দিলে রাজ্য সরকারের দেওয়া রূপশ্রী প্রকল্পের সুবিধা যেমন মিলবে না, তেমনি স্কুলে পাঠানো বন্ধ করলে বঞ্চিত হতে হবে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকেও। তাই 18 বছরের আগে কন্যার বিয়ে নয়। প্রশাসনের কথা শুনে এদিন মেয়ের 18 বছর বয়স না হলে বিয়ে দেবেন না বলে সম্মতি জানিয়ে লিখিত মুচলেকা দেন কিশোরীর বাবা মা। প্রসঙ্গত, আজ সন্ধ্যায় কুশমন্ডি ব্লকের চৌসা গ্রামের এক যুবকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ধনকৈল হাই স্কুলের একাদশ শ্রেণীর ওই ছাত্রীর। আমরা লক্ষ্মীপুর ডাঙ্গিপাড়ায় এসেছিলাম, একটা চাইল্ড ম্যারেজের খবর ছিল। আমাদের চাইল্ড লাইনে ফোন করেছিল, সেভাবে আমরা খবরটা পেয়ে পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন আর চাইল্ড লাইন থেকে এই বিয়েটা আটকাতে এসেছিলাম। আমরা বুঝালাম যে চাইল্ড ম্যারেজ, একটা মেয়ের যখন 18 বছর না হচ্ছে, সে ফিজিক্যালি এবং মেন্টালি ম্যাচিওর নয়। আর আমাদের রাজ্য সরকার মেয়েদের বিয়ে আটকানোর জন্য এবং স্কুল ছুট আটকানোর জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছে। যেমন আপনার ধরুন কন্যাশ্রী আছে, তারা 13 থেকে 18 বছর পর্যন্ত 1000 করে টাকা পায়, এবং 18 যখন হচ্ছে সে কন্যাশ্রী এককালীন 25,000 টাকা পায়। আর 18 পূর্ণ হওয়ার পরে যদি কোনো মেয়ে বিয়ে করে তখন তাকে রূপশ্রী প্রকল্পে আরও 25,000 টাকা দেওয়া হয়। আর তারা কি জানালেন আপনাদেরকে? তারা একটা লিখিত দিল যে মেয়ের বয়স যতদিন 18 না হচ্ছে তারা বিয়ে দেবে না এবং মেয়েকে পড়াশোনা করাবে এবং বাড়িতেই রাখবে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।